নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি ভিন্ন ধরনের সম্পূর্ণ নিরামিষ কুমড়ো শাকের চচ্চড়ি। তো বন্ধুরা, আপনারা বিভিন্ন ধরনের কুমড়ো শাকের চচ্চড়ি খেয়ে থাকেন, তবে আমি যেভাবে আজকে তৈরি করে দেখাবো এটি কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের স্বাদের হয়ে থাকে, খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। চলে যাব আজকে সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর হাফ টি স্পুন পরিমাণ কালো জিরে, একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সোনা মুগের ডাল। অবশ্যই কিন্তু এখানে মুগের ডাল ব্যবহার করবেন, আর এই তেলের মধ্যেই মুগের ডালটাকে দিয়ে দিতে হবে। তো এই মুগের ডালটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে মুগের ডালটা শুকনো ব্যবহার করেছি, ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি এবং বেছে নিয়েছি। আপনারা ধুয়ে জল ঝরিয়েও দিতে পারেন। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, প্রথমে শক্ত সবজিগুলোর মধ্যে আলু দিয়ে দিলাম। এখানে দুটো মাঝারি সাইজের আলু আছে, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা প্রথমে হালকা লাল করে ভেজে নিতে হবে। আর এখানে যে সমস্ত সবজিগুলো ব্যবহার করব সেগুলো আমি আমার পরিমাণ অনুযায়ী আর পছন্দ অনুযায়ী নিয়েছি। আপনারা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। তো এখানে দিয়ে দিলাম কুমড়ো আর বেগুন আর ঝিঙে। অবশ্যই কিন্তু আলুটা হালকা ভেজে নেওয়ার পর এই সমস্ত সবজিগুলো অ্যাড করবেন। সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। আর দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো, ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম এখানে হাফ টি স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটি কালারের জন্য ব্যবহার করলাম, আপনারা কিন্তু না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। মিনিট 2 মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে কেটে ধুয়ে রাখা কুমড়ো শাকের ডাঁটিগুলো। প্রথমে এখানে ডাঁটাগুলোকে আমি কেটে দিয়ে দিচ্ছি, যেহেতু শাকের তুলনায় ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই এই পর্যায়ে দিয়ে দিলাম। এই সময় তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি, এর আর কাজ নেই। সবজিগুলো নাড়ার সময় অসুবিধা হচ্ছে তাই ফেলে দিলাম। তো যাই হোক, এবার উপর থেকে ঢাকা চাপা দিয়ে এটিকে লো ফ্লেমে রান্না করে নেব প্রায় 5 থেকে 6 মিনিট মতো। 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন সবজি থেকে অনেকটাই জল বেরোতে শুরু করেছে, আর আগের তুলনায় সবজিটা অনেকটাই মজে গেছে। এবার একটু খোলা অবস্থায় নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি এখানে একটি মশলা ব্যবহার করব, তো সেই মশলাটা এবার বেটে নেব। অপরদিকে একটি শিলের মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কালো সরষে, 2টো কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত একসাথে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো এবার দিয়ে দিলাম সেই মশলাটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট মতো। বন্ধুরা, এছাড়াও আমার চ্যানেলে প্রচুর নিরামিষ রেসিপি আপলোড করা আছে বা শাক চচ্চড়ির রেসিপিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগতে পারে। 2-3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থাকতে কেটে ধুয়ে রাখা শাকগুলো আমি এখানে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আর একটু মোটা রেখেও কুচি করতে পারেন। তো এইভাবে যদি ছোট করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চচ্চড়ির সঙ্গে মিশে যাবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। হালকা একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে এটিকে রান্না করে নিলাম যতক্ষণ না শাকটা মজে যাচ্ছে। অবশ্যই কিন্তু লো ফ্লেমে রান্না করতে হবে, তা না হলে কিন্তু শাক রান্নাটা একদমই ভালো হবে না আর শাকটা মজবেও না ভালোভাবে। তো এখানে আমি লো ফ্লেমে প্রায় 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে শাকটা মজে গেছে, একদম পরিমাণে অল্প হয়ে গেছে। এই পর্যায়ে এড করে দিচ্ছি সামান্য পরিমাণ জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি এখানে জলের পরিমাণ একদমই কম দিয়েছি, যেটুকু শাক এবং ডাঁটা সেদ্ধ হতে বাকি আছে তার জন্যই আমি ব্যবহার করেছি। তো উপর থেকে আবারও ঢাকা চাপা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিলাম। এখন কিন্তু শাক এবং সবজি সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি একটু থকথকে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু হালকা একটু কাদা কাদা ভাব আসবে। তো যাই হোক, এবার আমাদের রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তবে কিন্তু নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। যেহেতু এখানে কুমড়োটা মিষ্টি আছে তাই আমি এখানে চিনির পরিমাণটা একদমই কম ব্যবহার করলাম। আপনারা যদি একটু শাক চচ্চড়ির মধ্যে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর নুনটা হালকা একটু কম হয়েছিল তাই এই পর্যায়ে আরও একটু নুন ব্যবহার করলাম। আবার এটিকে নাড়াচাড়া করে শুধুমাত্র মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢেকে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে নেব।
আর বন্ধুরা, যে আমরা মুগের ডালটা ব্যবহার করেছিলাম সেই মুগের ডালটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হবে না, হালকা একটু দানা ভাব থাকবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে এই চচ্চড়ি। তো বন্ধুরা, আমি এখানে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আপনারা অবশ্যই একবার হলে এই রেসিপি তৈরি করে দেখুন, এইভাবে খেতে দুর্দান্ত লাগবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।